আবারও চলে এলাম ভাবাদিঘির ভিডিও নিয়ে আপনাদের আজকের আপডেট দিতে। ওই দূরে দেখতে পাচ্ছেন জল ট্যাঙ্ক কামারপুকুর স্টেশন। আমি দাঁড়িয়ে আছি একটি অন্য জায়গায়, এই দিকটা দক্ষিণ দিক, এইদিকে কামারপুকুর চটি বাস স্টপেজ। দক্ষিণ সাইডে দেখতে পাচ্ছেন পিচ রাস্তা চলে গেছে সোজা একদম কামারপুকুর চটিতে। আর এই পূর্ব দিকে ভাবাদিঘি কিছুটা গেলেই গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। কিছুটা দূরে ওখানে রেল লাইনের কাজ চলছে দেখতেই পাচ্ছেন। আর এই দিকটা উত্তর দিক দেখতেই পাচ্ছেন। আমি একটা ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছি, দুদিক দিয়ে গাড়ি পাসিং করছে, এটা উত্তর দিক। আর কিছুটা হেঁটে গেলেই 10 মিনিট কামারপুকুর স্টেশন। দেখতে পাচ্ছেন জল ট্যাঙ্ক। রেল লাইনটা এখান থেকে ফিটিং হয়ে সোজা চলে যাচ্ছে ভাবাদিঘির কাছে। এটা দক্ষিণ সাইড দেখতে পাচ্ছেন, বললাম কামারপুকুর চটি চলে যাচ্ছে এই বাস রাস্তাটি। আর এই ফিটিং করতে করতে ভাবাদিঘির পার পর্যন্ত যাচ্ছে। আমি ঠিক কামারপুকুর স্টেশনে কিছুটা দূর থেকে ভিডিওটা শুরু করলাম, যাব ভাবাদিঘিতে। দেখতেই পাচ্ছেন এই গ্রামটির নাম 10 ঘোড়া। একবার ঘুরিয়ে দিচ্ছি, দেখে নিন কি অপরূপ জায়গা। ওই দূরে কামারপুকুর স্টেশন, জল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। তো চলুন আমি ধীরে ধীরে আপনাদেরকে ভাবাদিঘির দিকে নিয়ে যাই। তো শুরু করছি ভাবাদিঘির ভিডিও। তো চলুন। আমি ওই পশ্চিম দিকে ছিলাম কামারপুকুর স্টেশনের কাছে 10 ঘোড়া গ্রামে। দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি উদয়পুর গ্রামে। এই দক্ষিণ দিকটা উদয়পুর গ্রাম, দেখতেই পাচ্ছেন পি রাস্তা চলে যাচ্ছে দক্ষিণ দিকে। আর এই হচ্ছে উদয়পুর গ্রামের বাড়ি। আর আমি আস্তে আস্তে ক্যামেরা ঘোরাচ্ছি। আর পূর্ব দিকে ভাবাদিঘি কিছুটা গেলেই এখন এইভাবে এলোমেলো হয়ে রেল লাইনের অবস্থা দেখতেই পাচ্ছেন। সোজা চলে যাচ্ছে ভাবাদিঘির পার, যেখানে শেষ বক্স ব্রিজ ভাবাদিঘির পাড়ে এই রেল লাইনটি। আর আপনাদের দেখালাম 10 ঘোড়া গ্রামে, ওখানে শ্রমিকরা রেল লাইনটা ফিটিং করতে করতে সোজা চলে যাবে ভাবাদিঘির পার পর্যন্ত। সময় লাগবে, তো আশা করি ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে। এই কিছুটা গেলেই 10 ঘোড়া গ্রাম, যেখানে আমি আপনাদের প্রথম ভিডিওটা করে দেখালাম। এই দেখুন রেল লাইনটা এইভাবেই এখানে এলোমেলো হয়ে পড়ে আছে। আর এই দক্ষিণ দিকটা বললাম উদয়পুর গ্রাম। আর এখানে এলোমেলো হয়ে রেল লাইনের অবস্থাটা এরকম দেখুন, দেখতেই পাচ্ছেন এখানেই এইভাবে। দেখুন এটা পূর্ব দিক, এটা দেখালাম। আর এটা হচ্ছে উত্তর দিক। দেখুন এখন মাঠেতে আলু বসানোর সময় চাষি ভাইরা আলুর জন্য জোর কদমে প্রিপারেশান নিয়েছে। আর ভাবাদিঘির ব্রিজের কাজ জোর কদমে প্রিপারেশান নেওয়া শুরু হয়ে গেছে, সেটা আমি যাবো একটু পরে আপনাদের দেখাবো। এখন দেখাচ্ছি উদয়পুর গ্রামের চিত্র। তো চলুন আমি এবার এগিয়ে যাই ভাবাদিঘির উদ্দেশ্যে, ঠিক এই পূর্ব দিকে ধরে। তো রেল লাইন দিয়ে যাব না, আমি রেল লাইনের নিচ দিয়ে যাব। আমি ওই পশ্চিম দিকে ছিলাম উদয়পুর গ্রামে। দেখলেন ওখান পর্যন্ত রেল লাইনটা এলোমেলো হয়ে শেষ হয়েছে। আর 10 ঘোড়া থেকে সমস্ত শ্রমিকরা রেল লাইন ফিটিং করতে করতে ভাবাদিঘির দিকে এগিয়ে আসছে। এটা পশ্চিম দিক কামারপুকুরের দিকে। আর এই দক্ষিণ দিকে দেখুন ভাবাদিঘি গ্রাম, দেখতেই পাচ্ছেন। আর এই সে রেল লাইন চলে যাচ্ছে ভাবাদিঘির শেষ প্রান্ত, যেখানে বক্স ব্রিজটি আছে। ওই দেখুন ওখানে সাইডে সমান করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কাজ কিন্তু দ্রুতগতিতে চলছে। আর এটা উত্তর দিক বোলপুর মাঠ। চাষিরা এখন ভীষণ ব্যস্ত আলু বসানো নিয়ে, দেখতেই পাচ্ছেন চারিদিকে ঝলমল করছে। সবুজ ছিল, তারপর হলো হলুদ, এখন হয়ে গেছে মেটে রং। এখন মাটি উর্বর করে চাষি ভাইরা আলু বসাচ্ছে। আজকের এই চিত্র। আর এই হচ্ছে উদয়পুর গ্রাম, 10 ঘোড়া গ্রাম, তারপরে কামারপুকুর গ্রাম। দেখুন আমি ওদিক থেকে পরপর করে এলাম। এখন আমি দাঁড়িয়ে আছি ভাবাদিঘির এটি বক্স ব্রিজের মাথায়। আর একটি বক্স ব্রিজ আছে, সেটা ভাবাদিঘির পাড়ে। তো চলুন আমি ওই দিকে কিছুটা এগিয়ে যাই। তো দেখতে থাকুন ভিডিওটা, তারপর আমি ভাবাদিঘির নামবো, ওখানে কী কাজ হচ্ছে আপনাদের তুলে ধরবো। তো
তো চলুন ভাবাদিঘির পার পর্যন্ত যাই, যদি যেতে পারি। ওখানে একটি গাড়ি কাজ করছে। দেখুন এখন বর্তমানে এই চিত্র, আমি সাইকেলে আছি, একটু ডিস্টার্ব হবে, দেখতেই পাচ্ছেন। আমি ভাবাদিঘির শেষ যে বক্স ব্রিজটা আছে সেখানে যাব। ওই দেখুন এখানে গাড়িতে কাজ করছে, দেখতেই পাচ্ছেন। হচ্ছে আমাদের, দেখুন দেখুন আমি ভাবাদিঘি পার পর্যন্ত যাব। আপনাদের রাস্তাটা আপনারা ফলো করুন। আমি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, আমি সতর্ক করে সাইকেল চালাচ্ছি যাতে পড়ে না যায়। দেখুন এইভাবে বর্তমানে রাস্তাটা দেখুন। আমি ক্রমশ চলে এসেছি ভাবাদিঘির পার পর্যন্ত, দেখতেই পাচ্ছেন। এইভাবে সমান হয়ে গেছে, সামনে বক্স ব্রিজ। এই দেখুন ঠিক বক্স ব্রিজ পর্যন্ত সমান করে উঁচু করে রেডি করা হয়েছে। এই দেখুন, তারপরে নামবো আমি ভাবাদিঘিতে। এই হচ্ছে চিত্র। তো চলুন ভাবাদিঘিতে যাই। দেখুন আমি ওই বক্স ব্রিজের মাথায় ছিলাম, দেখতে পাচ্ছেন এটা পশ্চিম দিক, আর এই দক্ষিণ দিকটা ভাবাদিঘি গ্রাম। ওখানে মাটি কাটা হচ্ছে, মাটিগুলো সরাসরি চলে যাচ্ছে জয়রামবাটির উদ্দেশ্যে। ওটা পূর্ব দিক। আর ওখানেই একটি নতুন অফিস ঘর এসেছে, যা দেখার মতো, ক্রেনে করে এসছে। আর ওখানে দেখুন ইট নামছে। আর এই দিকটা উত্তর দিক, এখানে পুরনো প্রাইমারি স্কুল। আর নতুনটা হয়ে গেলে ছাত্রছাত্রীরা ওখানে পঠন পাঠন শুরু করবে নতুন স্কুলে। আর এখানে প্রচুর বাঁশ টিন দেখতে পাচ্ছি। এখানে শ্রমিক ভাইয়েরা থাকবে, থেকে এখানে ব্রিজের কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানে সেইগুলো তৈরি চলছে। আমি চারিদিকের অংশটা আপনাদের সুন্দর করে তুলে ধরছি, দেখুন দেখতেই পাচ্ছেন। তারিখ বলছি না, আমার ভিডিও আমি কবে ছাড়বো সেটা সঠিক বলতে পারছি না। আর একজন অনুরোধ করেছেন বা আবদার করেছেন বলতে পারি, যে ভাবাদিঘি গ্রাম আবার দেখাতে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল সার্চ করেন, আমি ভাবাদিঘি গ্রামের ভিডিও প্রায় 3-4টে ছেড়েছি, তখন ভাবাদিঘির কাজ শুরু হয়নি। আপনি সার্চ করলে পেয়ে যাবেন, ভেতরের গ্রাম বাইরের গ্রাম সমস্ত দৃশ্য তোলা আছে। দয়া করে আর দ্বিতীয়বার অনুরোধ করবেন, আমি কাজের ভিডিও আপনাদের দেখাচ্ছি। ঠিক ওই পূর্ব দক্ষিণ কোণে নতুন স্কুলটি তৈরি করে দিচ্ছে পূর্ব রেল দপ্তর। আর এখানে ইট নামছে। আর এই উত্তর দিকে হচ্ছে স্কুল। আর নতুন স্কুলটি হয়ে গেলে পুরাতন স্কুলের ছাত্রছাত্রীরা চলে যাবে নতুন স্কুলে পঠন পাঠন শুরু করতে। আর এখানে শ্রমিক ভাইরা থাকবে, তাই এখানে তারা বাড়ি বানাচ্ছে। দেখুন কীভাবে বাড়িটা বানাচ্ছে দেখাই। এনারা তো থাকবেন, এনাদের জন্যই কাজটা হবে। এই দেখুন এইভাবে টিনের, এই শীতকালে বেশি উঁচু নয়, সিলিং দেখতে পাচ্ছেন। এই ঠান্ডাতে এনারা থাকবেন, কাজটা করবেন। দেখুন এটা উত্তর দিকে ওনারা আছেন। আর চারিদিকের অংশটা তুলে ধরছি, আমি পূর্ব দিকে এগিয়ে যাব। এই দেখুন দেখতেই পাচ্ছেন। আমি কবে ভিডিও দেবো তাই আজকের তারিখ বলছি না, আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো চলুন আমি ওই দিকটা যাই। দেখুন ওই পূর্ব দক্ষিণ কোণেতে স্কুলটি তৈরি করছে পূর্ব রেল দপ্তর। ওখানে সেই ব্লু বাড়িটা রাখা আছে, ওটা অফিস ঘর। আর নতুন ক্রেন এসছে। আর এইদিকে এইভাবে কাজগুলো চলছে। মোট কথা ব্রিজের কাজ কখন শুরু হবে সেটা এখন অপেক্ষার। এখন প্রথম টাচিং এইগুলোই চলছে, দেখতে পাচ্ছেন। আর এখানে ইট নামছে, এটা উত্তর দিকে। আর ওই ভাবাদিঘি থেকে মাটি কেটে জয়রামবাটির উদ্দেশ্যে ডাম্পার গাড়ি চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর ঠিক ওই দক্ষিণ দিকে মাটি কাটা হচ্ছে, পুরোটাই কিন্তু কাটা হবে ভাবাদিঘি। টোটাল 52 বিঘে এই ভাবাদিঘি, দেখে নিন। ওই দেখুন। তো চলুন কাছে এগিয়ে যাই, কি হচ্ছে জানি না, আমার ভিডিও করতে দেবে কিনা কাছে গেলে। এই দেখুন দক্ষিণ দিকে সেই প্রাইমারি স্কুল পূর্ব রেল দপ্তর বানিয়ে দিচ্ছে। আর এই পূর্ব দিকে সেই ব্লু ঘর, যেটি অফিস ঘর। আর এইটি হচ্ছে রান্নাঘর। আর এই নতুন ধরনের ক্রেন এসছে, একদম নতুন। আর ওইদিকে
বালি মজুত করা হচ্ছে, দেখতে পাচ্ছেন পূর্ব দিকে। আজকের দৃশ্য, তারিখ বলছি না, কবে ছাড়বো সেটা বলতে পারছি না, তো পেয়ে যাবেন, আজকে ভিডিও করলে 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন। ওই দেখুন, ওই পূর্ব দিকে না উত্তর দিকে বালি মজুত করা হচ্ছে। আর ওই স্কুলের কাছে বড় লরি দেখতে পাচ্ছেন, ইট নামছে, দেখে নিন। এখন ব্যস্ত ভাবাদিঘির কাজে পূর্ব রেল দপ্তরের সমস্ত ইঞ্জিনিয়ার শ্রমিক ভাইরা, তাদের লক্ষ্য 26 সালে এই তারকেশ্বর টু বিষ্ণুপুর রেল লাইনটা তারা সংযোগ করবে, তারই কাজ চলছে জোর কদমে। দেখে নিন, আমি এক চত্বর ঘুরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, আর বিশেষ কিছু দেখাবার নেই এখনও, কিন্তু ব্রিজের কাজ শুরু হয়নি এটা বলতে পারি। ওটা পশ্চিম দিক। দেখুন, ওই ব্লু বাড়িটার পিছনে বড় একটি জায়গাটা রাখা আছে, আর এই দেখুন নতুন এই ক্রেনটি এসছে কাজের জন্য, ব্রিজের কাজের জন্য, দেখতেই পাচ্ছেন। ঠিক ব্লু ঘরটার পিছনে দেখুন আর একটি ব্লু, ওটা হচ্ছে বড় জেনারেটার, দেখতেই পাচ্ছেন। আর ওপরে তো রেল লাইন অদূরবন্ধে বিছানো পড়ে আছে, আর বিশেষ কিছু দেখাবার নেই এখনও। রেল লাইন ব্রিজের কাজ শুরু হয়নি ভাবাদিঘিতে, এইটা আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন, দেখতেই পাচ্ছেন। এখানে আমি ভিডিওটা শেষ করব। ওখানে স্কুল তৈরি হচ্ছে, ওখানে অফিস ঘর এসে গেছে, জেনারেটর এসে গেছে, নতুন ক্রেন, ওখানে বালি মজুদ, ইট মজুদ সব চলছে। এই দক্ষিণ দিকটা হচ্ছে ভাবাদিঘি গ্রাম, আর এখানে স্কুল। এই আজকের চিত্র। আজ বিশেষ কিছু দেখাবার নেই, তো এখানে ভিডিওটা শেষ করছি। আবার আসবো যখন ব্রিজের কাজ শুরু হবে।